সম্মানিত ভিউয়ার্স, অনারেবল টিচার্স এবং যারা শুনছেন সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন। প্রধান শিক্ষকগণের চলমান লিডারশিপ প্রশিক্ষণের আমাদের আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি আমাদের নতুন পরিবর্তিত কারিকুলামের প্রতিটি অধিবেশন আপনারা আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলে পর্যায়ক্রমে পেয়ে যাচ্ছেন। আজকে মূলত আমরা দিন 6 অধিবেশন 2 বিদ্যালয়ের সহশিক্ষাক্রমিক কার্যাবলী বাস্তবায়নে নেতৃত্ব, এটি নিয়ে মূলত আমরা আলোচনা করব। আশা করছি পুরো আলোচনা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। শুরু করছি আজকের আলোচনা। আজকের এই অধিবেশন শেষে আমাদের অংশগ্রহণকারী প্রধান শিক্ষকগণ সহশিক্ষাক্রমিক কার্যাবলীর ধারণা ব্যাখ্যা করতে পারবেন, শিক্ষার্থীর সার্বিক বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যাবলীর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবেন, বিদ্যালয়ে সহশিক্ষাক্রমিক কার্যাবলীর বাস্তবায়নে প্রধান শিক্ষকের করণীয় নির্ধারণ করতে পারবেন। আমরা জানি একটি ভালো মানের বিদ্যালয়ে শুধুমাত্র একাডেমিক বা লেখাপড়াই হয় না, এর সাথে সাথে বিদ্যালয়ের শিশুর সার্বিক বিকাশের জন্য, সর্বাঙ্গীন বিকাশের জন্য অনেক ধরনের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা সহশিক্ষাক্রম কার্যাবলী পরিচালনা করতে হয়। ওই স্কুলটাই ভালো স্কুল যাদের শিক্ষার্থীরা লেখাপড়ার সাথে সাথে বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিসেও এগিয়ে থাকে, কারণ একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য কো কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করছি। আমাদের প্রথম যে প্রশ্নটি এসেছে এখানে আমরা দেখতে পাচ্ছি সহশিক্ষাক্রমিক কার্যাবলী বলতে কি বোঝায়। আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার যে সহশিক্ষাক্রমিক কার্যাবলী বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস অর্থাৎ কারিকুলামের সাথে সহ হিসাবে, মানে কারিকুলামের সাথে ইনবিল্ট হয়ে থাকবে এগুলা সহশিক্ষাক্রমিক কার্যাবলী বলতে আসলে আমরা কি বুঝি, এই ধারণাটি আমরা নেওয়ার পরে এখানে আমরা বলার চেষ্টা করেছি যে সহশিক্ষাক্রমিক কার্যাবলী মূলত শিক্ষার্থীর সার্বিক বিকাশে, যেটা আমি শুরুতে বলেছিলাম, হলিস্টিক অ্যাপ্রোচ বা হলিস্টিক ডেভেলপমেন্ট যদি আমরা শিক্ষার্থীর করতে চাই, তাহলে আমাদের কিন্তু স্কুল কালচারে আমাদের সহশিক্ষাক্রমিক কার্যাবলী এটি থাকতে হবে। আমরা যদি ভালো ভালো স্কুলের কথা বলি তাহলে সেই সব স্কুলে কিন্তু এই সহশিক্ষাক্রমিক কার্যাবলী গুলো খুব বেশি করে জোরালো ভাবে দেখা হয় এবং কারিকুলামের সাথে সাথে সহশিক্ষাক্রমিক কার্যাবলীরও মূল্যায়ন করা হয়। সেজন্যই শিক্ষার্থীর সার্বিক বিকাশে শিক্ষার্থীর কল্পনা, তার ইমাজিনেশন পাওয়ার, তার যে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, তার যে কিউরিসিটি, সেই জিনিসগুলো কৌতূহল এবং সুকুমার বৃত্তি অর্থাৎ তার ভিতরের যে গুণাবলীগুলো রয়েছে সেটির বিকাশ সাধনে শ্রেণীকক্ষের বাইরে অথবা ভিতরে যেসব কার্যাবলী সম্পাদিত হয় সেগুলোকেই বলছি আমরা সহশিক্ষাক্রমিক কার্যাবলী। অর্থাৎ কো কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো দু ধরনের হতে পারে। এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা হতে পারে ইনডোর গেম, একটা হচ্ছে বা আউটডোর গেম আমরা বলি। একটা ভিতরে অর্থাৎ শ্রেণীকক্ষের বাইরেই বিভিন্ন ধরনের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস হবে, যেমন হতে পারে খেলাধুলা, না যেমন হতে পারে ভিতরের ক্ষেত্রে হতে পারে যেমন কবিতা আবৃত্তি, গান গান শোনা, গান গাওয়া বা কবিতা লেখা বা সৃজনশীল গল্প বলা, এবং বাইরে হতে পারে বিভিন্ন ধরনের গেম লাইক অ্যাক্টিভিটি যেগুলা আমাদের রয়েছে। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে সহশিক্ষাক্রমিক কার্যাবলী কি। এরপর যে আমরা জানবো আমাদের সহশিক্ষাক্রমিক কার্যাবলীগুলো যে আমাদের স্কুল কালচারে প্রতি বছরই আমাদের কিন্তু সহশিক্ষাক্রমিক কার্যাবলী পরিচালনা করা হয় এবং একটি নির্দেশনা আমাদের রয়েছে এবং অনেক স্কুলে এটি ব্যাপকভাবে বা বড়সড় করে এটি করে থাকেন, কারণ স্কুল কালচারে এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা এখন জানবো মূলত আমরা যেসব সহশিক্ষাক্রমিক কার্যাবলী পরিচালনা করে থাকি তার একটা করে নাম আমাদের প্রত্যেকে লিখবে এবং সেটি পুষ্পিন বোর্ডে তারা টানিয়ে দেবে। এই যে সহশিক্ষাক্রমিক কার্যাবলীগুলোর নাম প্রত্যেকে আমরা লিখলাম, মূলত সেই সহশিক্ষাক্রমিক কার্যাবলীগুলোকে আমরা কত ভাগে ভাগ করতে পারি বা কত ভাগে ভাগ করা যায়। অর্থাৎ এখানে আমরা অনেক ধরনের সহশিক্ষাক্রমিক কার্যাবলীর নাম পেয়েছি। কোনোটা আমাদের ইতিমধ্যে জেনেছি শ্রেণীকক্ষের ভিতরে হবে, আবার কোনোটা বাইরে হবে, এরকম জেনেছি আমরা। ইনডোর এবং আউটডোর দু ধরনেরই হতে পারে এটা। এবং এইখানে যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু অনেক ধরনের সহশিক্ষাক্রমিক কার্যাবলী এখানে দেখানো হয়েছে। সেইগুলোকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, এগুলো কিছু আছে আমাদের ক্লাসের ভিতরে করে, কিছু বাইরে করে, কিছু আছে আমাদের কি বলি সামাজিক কাজ যেগুলো থাকবে সেগুলো হতে পারে। তাহলে আমরা একটু দেখে নিই যে সহশিক্ষাক্রমিক কার্যাবলী প্রকারভেদ। প্রথমে আছে সামাজিক কার্যাবলী। এই সামাজিক কার্যাবলী আমাদের স্কুল কালচারে সামাজিক কাজগুলো, শ্রেণীকক্ষ পরিষ্কার করা বা এই ধরনের যত ধরনের অ্যাক্টিভিটিস আছে, কন্ট্রোল করা, এগুলো আমরা কি বলছি বাগান করা হতে পারে, ফুল বাগানের পরিচর্যা করা, সবজি বাগান করা, এটি পালাক্রমে শিক্ষার্থী দিয়ে করা হতে পারে, সেটি কি বলছি আমরা সামাজিক কার্যাবলী। আমরা ডিটেল জানবো। এরপরে রয়েছে সাংস্কৃতিক কার্যাবলী, অর্থাৎ নাচ,
গান, খেলাধুলা, ছবি আঁকা, এই যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যাবলী রয়েছে। এবং এরপরে রয়েছে সাহিত্য বিষয়ক কার্যাবলী, অর্থাৎ সাহিত্য বিষয়ক বলতে ম্যাগাজিন বের করা, কবিতা লেখা, গল্প লেখা, এই যে বিষয়গুলো থাকে সেগুলোকে বলছি সাহিত্য বিষয়ক কার্যাবলী। এবং কিছু আছে আমাদের শারীরিক কার্যাবলী, অর্থাৎ খেলাধুলার কথা বলছি, ফুটবল খেলা, ক্রিকেট খেলা বা আদার্স যে গেমগুলো রয়েছে আমাদের, সেইগুলোর কথা আমরা এখানে বলার চেষ্টা করেছি। এই 4 ধরনের সহশিক্ষাকর্মী কার্যাবলী আমরা জেনে নিলাম। এখন আমাদের পরের যে কাজটা হবে, আমরা যে সহশিক্ষাকর্মী কার্যাবলীগুলোর নাম ইতিমধ্যে পুষ্পিন বোর্ডে প্রত্যেকে একটা করে লিখেছি, সেইটাকে আমরা এখন 4টা ভাগে, কারটা কোন ভাগের মধ্যে পড়বে, অর্থাৎ তিনি যেটা লিখেছেন সেটি কি শারীরিক কার্যাবলীর মধ্যে যাবে, নাকি সাংস্কৃতিক কার্যাবলীর মধ্যে যাবে, নাকি সামাজিক কার্যাবলীর মধ্যে যাবে, সেটি একটি কাজ আমাদের এই ছকটি আমরা পূরণ করে নেব। হয়ে গেল আমাদের সহশিক্ষাকর্মী কার্যাবলী শ্রেণী বিভাগ করা হয়ে গেল। পরেরটিতে আমরা যেটা জানবো, আমরা একটু দেখে নিই যে শারীরিক কার্যাবলীগুলোর মধ্যে কোন কোনগুলো যেতে পারে। হতে পারে প্যারেড বা পিটি করা, স্কুলে যে সমাবেশের সময় যে পিটি করানো হয়, ব্যায়াম করানো হয়, খেলাধুলা, সাঁতার, অ্যাথলেটিক্স, মেডিটেশন, যোগ, এই যে এই মেডিটেশন, যোগ, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের শারীরিক কসরত করা হয় বা শারীরিক ধ্যান করা হয়। এই যে বিষয়গুলো আমাদের স্কুল কালচারে, আমাদের পিটি প্যারেড আছে, খেলাধুলা আছে, ব্যায়াম আছে, সাঁতার আছে, এই যে বিষয়গুলো, এগুলো শারীরিক অংশের মধ্যে যাবে। এবং সাংস্কৃতিক মধ্যে কোনটি যাবে? সঙ্গীত, নৃত্য, অঙ্কন, অভিনয়, শিক্ষামূলক নাটিকা, উৎসব পালন, জাতীয় এবং আন্তর্জাতিক দিবস পালন, এই যেগুলো, এগুলো সাংস্কৃতিক কর্মকাণ্ড। এরপরে যেটি রয়েছে সাহিত্য বিষয়ক, আমরা বলেছিলাম আবৃত্তি, বিতর্ক, গল্প রচনা করা, গল্প বলা, কবিতা লেখা, প্রবন্ধ রচনা, কুইজ প্রতিযোগিতা হয় আমাদের, গল্প লেখার প্রতিযোগিতা, দেয়ালিকা পত্রিকা, ভাষা ক্লাব, আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, গণিত ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, বিজ্ঞান ল্যাঙ্গুয়েজ ক্লাব হতে পারে, এইগুলো যাবে সাহিত্য বিষয়কের মধ্যে। এবং সামাজিকের মধ্যে কোনগুলো যাবে? যেমন বৃক্ষরোপণ, এটি একটি সামাজিক কাজ, খুদে ডাক্তার কার্যক্রম, স্বাস্থ্য সপ্তাহ উদযাপন, স্টুডেন্ট কাউন্সিল, কাব স্কাউট কার্যক্রম, রেড ক্রস কার্যক্রম, এইগুলো যাবে মূলত সামাজিক অংশের মধ্যে। তাহলে আমরা 4টা ভাগে ভাগ করলাম এবং কোনগুলো কোনটার মধ্যে যায় ইতিমধ্যে আমরা সেটি দেখে নিয়েছি। এখন মূলত এই যে সহশিক্ষাকর্মী কার্যাবলীগুলো করা হয়, করানোর কথা বলা হয়েছে, বা স্কুল কালচারে আমরা দেখেছি যে সহশিক্ষাকর্মী কার্যাবলী স্কুলের একাডেমিক কার্যাবলীকেও গতিশীল করে থাকে। হ্যাঁ, যেসব স্কুলে সহশিক্ষাকর্মী কার্যাবলীতে ভালো থাকে সেই সব স্কুলে একাডেমিক কার্যক্রমে কিন্তু ভালো হয়। কারণ একাডেমিক কার্যক্রমগুলোকে এনহান্স করার জন্য বা একাডেমিক কার্যাবলীর বিকাশ করানোর জন্য মূলত সহশিক্ষাকর্মী কার্যাবলী করানো হয়। কারণ শুধু পড়াশোনা যেমন ভালো লাগে না, পড়াশোনার পাশাপাশি নাচ, গান, খেলাধুলা, এই জিনিসগুলো আমাদের থাকতে হবে, যেটি শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে বা পূর্ণাঙ্গ বিকাশে সহায়তা করে থাকে। এ পর্যায়ে আমরা জানবো শিক্ষার্থীর সার্বিক বিকাশে সহশিক্ষাকর্মী কার্যাবলীর গুরুত্ব কি, এটি আমরা দলগতভাবে করতে পারবো। আমরা এখানে কিছু সহশিক্ষাকর্মী কার্যাবলীর নাম দিয়ে দেব এবং সেটা কোন ধরনের মধ্যে পড়বে, সেটা সামাজিক না সাংস্কৃতিক না শারীরিক, এবং সেইটির সেই সেই যেটি তারা নিবে। যেমন এখানে হতে পারে বৃক্ষরোপণ, এই বৃক্ষরোপণটি এর গুরুত্ব কি, কোন কোন ক্ষেত্রে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ বিকাশে, শিক্ষার্থীর বিকাশে সহায়তা করে, এইটা এই ছকের মধ্য দিয়ে আমরা মূলত দলীয় কাজটি করে নেব। এবং দলীয় কাজের শেষে আমাদের আলোচনায় যেটি আসবে যে সহশিক্ষাকর্মী কার্যাবলীর গুরুত্ব কি। তাহলে আমি শুরুতেই বলছি যে সহশিক্ষাকর্মী কার্যাবলী গুরুত্ব অনস্বীকার্য, অর্থাৎ একটা স্কুল কালচারে বা স্কুল পরিচালনার ক্ষেত্রে শিক্ষা কার্যাবলীর সাথে সাথে বা একাডেমিক কার্যাবলীর সাথে সাথে সহ শিক্ষাকর্মী কার্যাবলী সমান তালে রান করবে, সমান তালে এগিয়ে যাবে। এবং এটি সকল শিক্ষার্থীর মধ্যে একটি সাড়া ফেলতে হবে। শিশুর সার্বিক বিকাশে এর ভূমিকা অনেক। সহশিক্ষাকর্মী কার্যাবলীর মাধ্যমে শিশু শারীরিক, মানসিক, নান্দনিক, সামাজিক, নৈতিক ইত্যাদির বিকাশ সাধিত হয়। নির্মে সহশিক্ষাকর্মী কার্যাবলী আমরা তুলে ধরলাম। ব্যক্তিত্বের বিকাশ হতে পারে, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীর যে পার্সোনালিটি, সেটির বিকাশ কিন্তু এইটার মধ্য দিয়ে হয়ে থাকে। কিভাবে হয়? কারণ এর মধ্য দিয়ে তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত হয়। যে প্রতিযোগিতা, সে বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে, ইভেন্টে তারা অংশগ্রহণ করে, এটা করতে গিয়ে তাদের ভিতরে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত হয় তারা, এবং তাদেরকে বিশ্লেষণধর্মী চিন্তা করতে সক্ষম করে তোলে। কারণ কি, যে তাকে যদি প্রতিযোগিতায় টিকে থাকতে হয় তাহলে তার যে তিনি যে ইভেন্টে অংশগ্রহণ করবে, শিক্ষার্থী যে ইভেন্টে অংশগ্রহণ করবে, সেই ইভেন্টটাতে সে কি ভাবে ভালো করতে পারে, সেই জন্য সে বিশ্লেষণধর্মী চিন্তা করতে শুরু করে দেয়। অধিকাংশ সহশিক্ষাকর্মী কার্যাবলীর মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা, দক্ষতা শিক্ষার্থীদের সক্রিয় করে তোলে এবং ভবিষ্যৎ উদ্যোগ গ্রহণে সক্ষম হয়। অর্থাৎ
তাদের ভিতরে যে অ্যাক্টিভ হওয়ার যে প্রবণতা সেটি থাকে, এর মধ্য দিয়ে তার ব্যক্তিত্বের বিকাশটা নিশ্চিত হয়ে থাকে। এবং এরপরে যেটি আমরা জানবো আত্মবিশ্বাস দৃঢ়তা, আত্মবিশ্বাস দৃঢ়করণ অর্থাৎ কনফিডেন্স লেভেলটা স্ট্রং হয়। সহসীমা শিক্ষাক্রমিক কার্যাবলীর মাধ্যমে তাদের ফিটনেস গড়ে ওঠে, অর্থাৎ খেলাধুলার মাধ্যমে শারীরিক কসরত, এটার মধ্যে দিয়ে শারীরিক ফিটনেসটা হয় এবং তাদের মধ্যে ক্রীড়াবিদ, প্রতিযোগিতামূলক মনোভাব, নেতৃত্ব, সহযোগিতা, দলগত মনোভাব গড়ে ওঠে। এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীর ভয়, জড়তা অতিক্রম করে তারা আত্মবিশ্বাসী এবং আগ্রহী হয়ে ওঠে। অর্থাৎ আমাদের লেখাপড়ার পাশাপাশি আমাদের ক্রীড়াবিদ দরকার, আমাদের সঙ্গীত শিল্পী দরকার, আমাদের চিত্রশিল্পী দরকার, আমাদের বিশ্বমানের সাঁতারু তৈরি করা দরকার, তাই না? সেটি করতে গেলে এই যে শিক্ষার্থীর মধ্যে সেই আত্মবিশ্বাসটা এটার মধ্য দিয়ে গড়ে উঠবে। তারপর একাডেমিক পারফরমেন্স উন্নতকরণ। শুরুতে আমি বলেছিলাম যে যেসব স্কুল একাডেমিক্যালি ভালো তারা কিন্তু এই কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে ভালো করে। আবার দেখা গেছে মানে যেটা এটা গবেষণা, সেই গবেষণায় দেখা গেছে তাদের শখ অনুসরণ করে, যেসব শিক্ষার্থীরা তারা শখ অনুসরণ করে। যেমন একজন শিক্ষার্থী ভালো ছবি আঁকতে পারে, একজন ভালো শিক্ষার্থী ভালো গান গাইতে পারে, একজন শিক্ষার্থী ভালো তবলা বাজাতে পারে, তাহলে ওইটা তার শখ। এই যে তার শখের কাজটা যখন তাকে করতে দেওয়া হয় এবং তখন সে কিন্তু একাডেমিক্যালিও ভালো হয়, কারণ ওই যে শখটা যে সে শখটা যে পূরণ করে ওইটা হচ্ছে তার লেখাপড়ার পাশাপাশি তার একটা বিশ্রামের জায়গা। হ্যাঁ, এই জন্য দেখা গেছে তারা ফলাফল ওরা ভালো করতে পারে। একইভাবে তাদের একাডেমিক কার্যক্রম কর্মক্ষমতা অনেকগুলো বেড়ে যায়, কারণ তারা একাডেমিক কার্যক্রম করতে করতে যখন তারা তাদের যে একটু ক্লান্তি চলে আসে তখন তারা ওই শখের কাজটা করে আবার সেই ক্লান্তিটা দূর করে নেয়। এই জন্যই এটির মধ্যে কি হয়, একাডেমিক কার্যক্রম এবং সহশিক্ষা কার্যক্রমের মধ্যে একটা ভারসাম্য তারা খুঁজে পায় এবং তারা সময়ের সদ্ব্যবহার করতে শিখে, একই সাথে তাদের দক্ষতার উন্নয়ন এবং তাদের বিদ্যালয়ের প্রতি একটা আগ্রহ তৈরি হয়ে যায়। সামাজিকীকরণ, যেসব শিক্ষার্থীরা খেলাধুলা, গান বাজনা, এই যে সামাজিক কর্মকাণ্ডে ভালো থাকে, তারা কিন্তু তাদের মধ্যে একটা সামাজিক গুণাবলী তৈরি হয়ে যায়, অর্থাৎ পরস্পরের সাথে সহানুভূতি, সহযোগিতা এবং গণতান্ত্রিক মনোভাব গড়ে ওঠে, তাদের মধ্যে সামাজিক গুণাবলী তৈরি হয়ে যায়। কারণ খেলাধুলা, প্রজেক্ট কাজ, বিতর্ক, এগুলো হচ্ছে যৌথ কাজ, এগুলোর মধ্যে এগুলো যখন পরিচালিত হয় তখন অনেকের সাথে তার মেশার সুযোগ হয়ে থাকে। এর মধ্য দিয়ে সেই সব শিশুরা সামাজিক গুণাবলী সম্পন্ন হয়ে ওঠে এবং একই সাথে সাথে তাদের মধ্যে মানবিক যে রিলেশনশিপ সেটাও কিন্তু ডেভেলপ হয়, একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এটার মধ্য দিয়ে গড়ে ওঠে। এবং তার যে শিক্ষার্থীরা শিক্ষককে বন্ধু, পরামর্শ, গাইড হিসেবে গ্রহণ করে। পাশাপাশি শিক্ষার্থী নিজেদের মধ্যে মিথস্ক্রিয়ার মাধ্যমে নানান ধরনের মানবিক গুণাবলী বিকাশেও তাদের সাহায্য করে। তাহলে আমরা দেখলাম যে আমাদের এক সহশিক্ষাক্রমিক কার্যাবলীর অনেক ধরনের, শিক্ষার্থীর বিকাশে এর গুরুত্ব আসলে অনেক। এরপরে যেটি আমরা দেখব শারীরিক মানসিক উন্নয়ন, সেটাও কিন্তু এটার মধ্যে দিয়ে হয়ে থাকে। কারণ শারীরিক শরীর চর্চা বা খেলাধুলার মাধ্যমে শরীর চাঙ্গা হবে, শরীর চাঙ্গা হলে তার মন সতেজ হবে, তার ব্লাড সার্কুলেশন ঠিকঠাক মতো হবে এবং তার সব দিক থেকেই তার ভিতরে একটা সচেতনতা থাকবে। একই সাথে সাথে তার একাডেমিক চাপগুলো কমবে এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নে এটি সহযোগিতা করে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা আপোষ করতে শেখে, আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, এগুলো তাদের মানসিক স্বাস্থ্য গঠনে বিশেষ ভূমিকা পালন করে। আমরা এখন 5টি দলে ভাগ হয়ে এই যে আমরা জানলাম, এতক্ষণ ধরে যে শিখলাম বা আমরা আলোচনা হলো যে আমাদের বিদ্যালয়গুলোতে সহশিক্ষাক্রমিক কার্যাবলী আরো জোরদার করা উচিত এবং প্রত্যেকটা স্কুলে এই সহশিক্ষাক্রমিক কার্যাবলীর জন্য আলাদা করে ইনিশিয়েটিভ নিতে হবে, পদক্ষেপ নিতে হবে। এইটা করতে গেলে আমাদের যিনি স্কুলের প্রধান শিক্ষক থাকবেন, যার নেতৃত্বে একটি স্কুল পরিচালিত হয়, সেই প্রধান শিক্ষকের কি করণীয় আছে কিনা? অবশ্যই করণীয় আছে, কারণ তার নেতৃত্বে সবকিছু হবে। এই কাজটি আমরা দলগতভাবে প্রথমে করা হবে যে সহশিক্ষাক্রমিক কার্যাবলী বাস্তবায়নে প্রধান শিক্ষকের করণীয় কি। দলগত কাজ উপস্থাপন শেষে আমরা আমাদের যে নির্ধারিত আলোচনা রয়েছে সেটি আমরা করে দেব। এখানে বেশ কিছু পয়েন্ট দেওয়া আছে। নিজে সহশিক্ষাক্রমিক কার্যাবলী সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। অনেক প্রধান শিক্ষক রয়েছে তারা এই কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে খুব ভালো থাকে। আবার কারো হয়তো এই বিষয়গুলো তার মধ্যে থাকে না বা গুণাবলীগুলো থাকে না, কিন্তু তার ভিতর থাকুক এবং না থাকুক তিনি কিন্তু স্কুলে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য যারা আগ্রহী শিক্ষক আছে তাদের নিয়ে একটি টিম ওয়ার্কের মাধ্যমে এই কাজগুলো করবেন। বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যাবলীর আয়োজনের কৌশল সম্পর্কে জানা, এটি জানতে হবে।
সহকারী শিক্ষকগণকে সহশিক্ষাক্রমিক কার্যাবলী বাস্তবায়নের কৌশল সম্পর্কে ধারণা দেওয়া, অর্থাৎ কোন বিষয়টি কিভাবে কোন কৌশলে তিনি বাস্তবায়ন করবেন সেটি তাদের সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক গাইড করবেন। সহশিক্ষাক্রমিক কার্যাবলীর গুরুত্ব সম্বন্ধে নিজে ইতিবাচক ধারণা পোষণ করবেন। যে অনেকের ভিতরে ধারণা আছে যে লেখাপড়ার মানে খেলাধুলা, নাচ গান এগুলো শিক্ষার্থীর লেখাপড়ার ক্ষতি করে। আসলে এই কথাটা একদমই সত্য না। হ্যাঁ, এইটা বরং লেখাপড়া পাশাপাশি সহশিক্ষাক্রমিক কার্যাবলী শিক্ষার্থীর বিভিন্ন ধরনের মানসিক বিকাশে সহায়তা করে। তাহলে ইতিবাচক যে একটি ধারণা সেইটা আগে তিনি সেই ধারণা পোষণ করবেন এবং এই সহশিক্ষাক্রমিক কার্যাবলী করার জন্য অন্যদেরকে তিনি উদ্বুদ্ধ করবেন। নিজ বিদ্যালয়ের সকলকে সহশিক্ষাক্রমিক কার্যাবলী পরিচালনায় সম্পৃক্ত করা, সহকারী শিক্ষকদের সক্ষমতা আগ্রহ অনুযায়ী সহশিক্ষাক্রমিক কার্যাবলীর দায়িত্ব বন্টন করা, অর্থাৎ কে কোনটা করবেন। কেউ কেউ আছে গান বাজনা ভালো থাকবে, তাদেরকে ইনডোর গানে, ছবি আঁকায়, প্রত্যেকের আগ্রহ অনুসারে বাইরের খেলা কেউ থাকবে, ফুটবল, ক্রিকেট বা অন্যান্য যে বিষয়গুলো আছে এভাবে ভাগ করে দিতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে সহশিক্ষাক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। অর্থাৎ এখানে জয় পরাজয় বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। হ্যাঁ, সেজন্য তাদের প্রত্যেকেই যাতে এটায় অংশগ্রহণ করার সুযোগ পায় সেটা নিশ্চিত করতে হবে। সহশিক্ষাক্রমিক বাস্তবায়নে শিক্ষার্থীদের সক্রিয়ভাবে দায়িত্ব পালনে সম্পৃক্ত করা, অর্থাৎ শিক্ষার্থীদের টিম ওয়ার্ক করে দিতে হবে, তাদেরকে দায়িত্ব পালন করতে দিতে হবে। তাদের ভিতরে এখান থেকে মনিটরিং নেতৃত্ব গড়ে উঠবে। নিয়মিতভাবে সহশিক্ষাক্রমিক কার্যাবলী আয়োজন করা, সেই জন্য লিখিত পরিকল্পনা করা। অনেক স্কুলে আছে, হতে পারে কোনো একটা দিন, সেটা হতে পারে সাপ্তাহিক, পাক্ষিক বা মাসিক একটি পরিকল্পনা থাকে যে এই দিন তাদের ইনডোর গেম বা আউটডোর গেম গুলা হবে। আমাদের বর্তমান যে রুটিনটা করে দেওয়া হয়েছে সেখানেও কিন্তু খেলাধুলার বিষয়ে জোর দেওয়া হয়েছে। এবং একটি ভালো স্কুলে যারা প্রধান শিক্ষক থাকেন আমরা দেখেছি তাদের অনেকেই এই ধরনের প্ল্যান থাকে যে সপ্তাহে কোন দিন তিনি সহশিক্ষাক্রমিক কার্যাবলীর আয়োজন করবেন। সহশিক্ষাক্রমিক কার্যাবলী বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় যে উপকরণ, সামগ্রী বা অর্থের যোগান সেগুলো নিশ্চিত করতে হবে। বাইরের খেলার সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অনেক সময় দেখা যায় দৌড় প্রতিযোগিতা অনেকের পড়ে যায়, পা মচকে যায়, ভেঙে যেতে পারে, মাথায় ব্যথা পেতে পারে। এইগুলো নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে এবং সকল কার্যাবলীর রেকর্ড সংগ্রহ করতে হবে। এইটি হচ্ছে আমাদের প্রধান শিক্ষকদের করণীয়। তাহলে এই করণীয়গুলো যদি একজন প্রধান শিক্ষক যথাযথ বাস্তবায়ন করে তাহলে দেখা যাবে ওই স্কুল সহশিক্ষা কার্যক্রম কার্যাবলীতে দিনে দিন আস্তে আস্তে ভালো করতে পারবে এবং ভালো করলে তাদের শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত হবে। আমরা অধিবেশনের মূল্যায়নটা এভাবে দুটো প্রশ্নের মাধ্যমে করেছি। সম্মানিত শিক্ষকগণ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি এই পুরো টিউটোরিয়াল থেকে আপনারা সহশিক্ষা কার্যাবলী সম্পর্কে